চেপে যান। হ্যাঁ, কি রকম ব্যাপার বুঝতেই পারি না। একবার বলছি যাবো, একবার বলছি কারা কারা যাবেন না, একটু ধুমধাম বাইরে। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের পার্শ্ববর্তী আশাপুর শহরে। তারাই আজ হরিবাসরের দর্শন দিতে চলেছে। আপনাদের কৃপাপূর্বক সন্তমায় হরিবাসরের সৌন্দর্য হরিনাম সংকীর্তন জল নিয়ে এসে সেই নোংরা অঙ্গটাকে আমার ভগবান নিজের হাতে ধৌত করে দিয়েছে। যখন দেহ থেকে প্রাণটা চলে গিয়েছিল তখন গৌর হরিকে বাধা দেওয়ার তো আর কেউ ছিল না, তাই ভক্তকে বলে তুলে নিয়ে নৃত্য করেছিল। আজকে জগন্নাথ নিজে তার অঙ্গ পরিষ্কার করছে। কাপড় যেমন মায়েরা বাচ্চা ছেলে পায়খানা করলে প্রস্রাব করলে কাঁথাগুলো কাপড়গুলো নিয়ে গিয়ে যেমন পুকুরে নদীতে কলের কচলে কচলানো বলে কচলে কচলে ধয়, সেইভাবে ভক্তবৎসল্য ভগবান সেইভাবে সেগুলো ধুয়ে নিগড়ে শুকোতে দিয়েছে। 7 দিন পর যখন চৈতন্য ফিরেছে, যখন চেতন ফিরেছে, চেতন ফেরার পরে যখন নয়ন মেলে দেখছে সম্মুখে জগন্নাথ দাঁড়িয়ে, তুমি কেন করেছ? তুমি তো একবার বলে দিলেই হতো যে মাধবটি ভালো হয়ে যায়, আমি ভালো হয়ে যেতাম। কেন তুমি এই আমাকে কেন অপরাধী করেছ? শান্ত শান্ত হ মাধব, শান্ত হ। তুই যা বলছিস সত্য। আমি যদি বলতাম মাধব ভালো হয়ে যাও, তুই ভালো হয়ে যেতিস, কারণ আমার কাছে অদেয় বলে কিছু নেই, আমি পারি না বলে কিছু নেই। কিন্তু আমি কেন তোকে ভালো করিনি জানিস? কেন? ওরে, যে ধরাধামে এই ধরতি মায়ের পক্ষে মানব রূপে আসে, তার কর্মফল যতদিন না ভোগ সমাপ্ত হয় ততদিন তাকে আসতে হয় আর যেতে হয়, আসতে হয় আর যেতে হয়। এখনো তো কর্মফল ভোগ করা শেষ হয়নি, এখনো 14 দিন বাকি আছে। তবে ওরে মাধব, তুই আমার বড় প্রিয়, তোকে আর কষ্ট করতে হবে না। প্রভু উত্তরীয়টা ভিক্ষার আঁচলের মতো পেতে দিল, দেখ তোর ওই 14 দিন কর্মফল আমাকে দে। দেখবেন সবাই বলে চন্দন যাত্রার পর ভগবানের রথযাত্রার 15 দিন আগে যত সম্ভব স্নানযাত্রা হয়। স্নানযাত্রায় 108 ঘটি জলে স্নান করে নাকি শরীর খারাপ হয়, জ্বর হয়, জড়িবুটি দিতে হয়, তাই মন্দির বন্ধ থাকে, ভক্তকে দর্শন করতে দেয় না। কেউ বলে না না, মাসির বাড়ি গিয়ে 8-9 দিন থাকবে, তাই স্ত্রী লক্ষ্মীর সঙ্গে বিবাদ হয়, সেটা যাতে না 4 দেয়ালের বাইরে বেরোয়, তাই দরজা বন্ধ থাকে। বলল না গো না, ওটা গৌণ, মুখ্য কি ভক্তবৎসল্য ভগবান ওই 14 দিন ভক্তের কর্মফল আজও ভোগ করছে, আজও জড়িবুটি দেওয়া হয়। ভগবৎ চরণে এইভাবে চোখের জল ফেলেছিল হিরণ্যদাস, গোবর্ধন দাস। হে দামোদর, আমাদের অবর্তমানে তোমার সেবাকে করবে এই জমিদারিত্ব কে দেখবে? তুমি কৃপা করো, করুণা করো। আর ডাকতে ডাকতে চোখের জল বৃথা হয়নি। গোবর্ধন দাসের স্ত্রী হয়েছে গর্ভাবতী, আর সেই গর্ভপূর্ণ হলো কতদিন পর? গর্ভপূর্ণ কতদিন পর হয়? 10 মাস 9 মাস 7 দিন, কিন্তু আমরা জেনে এসেছি 10 মাস 10 দিন। এখন আরো আগে হচ্ছে। আবার সচী মায়ের গর্ভে যখন আমার গৌর হয়েছিলেন 13 মাস,
আবার সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিল 18 বছর। তবে এগুলো আলাদা আলাদা দিক। জয় জয় শ্রী রাধে। তা যেখানে ছিলাম সেই গর্ভপূর্ণ হবার পর এইবার একটা শুভ দিনে শুভক্ষণে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্মদিনের গোবর্ধন দাসের স্ত্রী আর মহাজন এক পাশে দাঁড়িয়ে